আচ্ছা আমি বলি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা যেই কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি, দাদু ভাই, এই যে দাদু ভাই উনি রাইট কথা বলেছে ভাইজান, উনি খারাপ বলে নাই। এরপরে শোনেন, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? না। ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১-এ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোন। দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা, আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত। এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১-কে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। দেখেরা বলে আমরা ৭১-কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১-কে ধারণ করে। ঢেকেরা বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে ২ দিনে ১০০টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন। আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন। কি দিয়ে? আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দাদা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা এই আমার কথা শোনেন, আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ, আমাদের যারা প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, ছোট বাচ্চারা আছে, আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে, মানা থেকে দূরে রাখবো। তার কারণ এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না। আমরা ঈমান চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এদিকে তাকান, যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে, যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে। কথা বলেন না কেন? যেই পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে। আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব, সাজেস্ট করব, ভাই এটা অন্যায়, এটা নে কিও। যে মানবে সে লাকি, আর যে মানবে না সে ধ্বংস। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো বিচার আচার আপনারা জানেন কিনা জানি না। এই পশ্চিমা কালচারের মধ্যে, এদিকে তাকান, হাইকোর্ট থেকে কি করেছে? 2 বিয়ে করতে বিবির কোনো অনুমতি লাগবে না। অবশ্যই বড় বিবির অনুমতি লাগবে, এবং দ্বিতীয় বিয়ে করার পরে ঠিক সবকিছু বড় বউকে সমান করে দিতে হবে।
যদি না দেন, হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রথম স্বামীকে অর্ধাংশ কুজু করে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, অত্যন্ত লজ্জাজনক। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী আছে আপনার বড় বউর পরে যদি দ্বিতীয় বিয়ে করে বড় বউর কোনো খবর রাখে না। সবচেয়ে বড় কথা হলো বড় বউকে কাবিনও দেয় না। এই যেই স্বামী বিয়ে করার পরে বিবিকে কাবিন না দিয়ে, মোহরানা না দিয়ে ইন্তেকাল করেছেন, রাসূল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এবার বুঝেন, হাইকোর্ট থেকে বলে দিল আর আপনি নাচতে নাচতে দুইটা বিয়ে করবেন। ঠিক আজকে আপনি একটা মেয়ের সাথে যে আচরণ করবেন, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের প্রতি ব্যবহার করবেন। কথা বলেন না কেন? আমরা আলেমদের সাথে পরামর্শ করব। আমরা পশ্চিমা রঙে রঙিন হতে চাই না। আপনি দেখেন না আমেরিকা কি করছে, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে কি করছে, স্বামী স্ত্রী দুইটাকে তুল্লা নিয়ে গেছে। এটা কোন আইনে আছে? কোন আইনে আছে? কথা বলেন। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই শকুনের নজর কিন্তু বাংলাদেশেও আছে। কথা বলেন না কেন? সেন্ট মার্টিন আমরা যাইতে পারি? হিসাব বুঝতে হবে আপনাদেরকে। হিসাব কিন্তু উল্টে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি? কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া কইছি শেখ হাসিনা সব খাইয়া লাইছে, বেচা লাইছে। অন্ধ শেখ হাসিনা নাই। আজকে প্রায় 1.5-2 বছর না শেখ হাসিনা নাই। এখন গ্যাস কোথায় গেল? কথা বলেন না, আমার কথা কি ভুল? না। আমরা কি পেলাম? আমরা কি পেলাম দাদু ভাই? আমরা কিছু পাইছি? ওই মুরব্বীরা কইছে ফাটা ফুতার ঘষাঘষি মচ্ছে রয়েছে মরণ। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমরা যে ওই একটা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, এই নিয়েছে এই নিল যা কান নিয়েছে ছেলে, চিলের পিছে মরছি করে আমরা সবাই মিলি, কিন্তু পরে ঘুরে টুইরা ক্লান্ত হইয়া দিয়ে কানের জায়গায় কান রয়েছে। কথা বলে না কেন? আমরা বাঙালির কিন্তু একটা দোষ আছে, আমরা হুজুকে বাঙালি কিন্তু বিবেচনা করি না। এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, মানুষ মেরে ফেলতেছে, মানুষকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তা হচ্ছে, কোনো বিচার আচার আছে? আপনি আমি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই আপনারা দেখছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে সীতাকুণ্ডে এক দল গেছে মানুষের জায়গা জোর করে দখল করার জন্য, মাইকে এলান দিয়ে ঘোষণা দিয়ে এমন ভাবে তারা করছে, আপনার এখানেও যদি শকুন আসকে সেইভাবে তারা করতে হবে। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমরা সব দিতে রাজি, আমরা ঈমান দিতে রাজি না। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আমাদের দেশ মুনাফিকে ভরে গেছে। এদিকে তাকান, আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে বাটপার আছে, আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে মুনাফিক আছে না নাই? যারা কথা দিয়ে কথা রাখে না। বাংলাদেশের বিভিন্ন জায়গা কি হয় জানেন? এখন বর্তমানে একটা ট্রেডিশন চালু হয়েছে, এই ধরো 10 জন যুবক মিলে একটা মাহফিল করবা। এলাকাতে বড় ভাই আছে কয়জন? 5 জন। কয়জন? আরে কমাইয়ে কইছি বেটা, 10টা চেয়ার নাই এখন বাংলাদেশে। কয়জন? 5 জন। আপনি কিন্তু এই মাহফিলে বলে গেছেন 5,000 টাকা দিবেন। কয়জন? 5 জনে 5 5 25,000। কত হাজার? আপনি আজকে মাহফিলে বলে গেছেন আগামী বছর মাহফিলে আসলে দিব। আমি 4 জনকে অতিথি করেছি। কয়জনকে? আরেকজনকে আমি অতিথি করতে পারি নাই। আমি আপনাকে অতিথি করি নাই বলে আপনি আমার মাহফিলে কি দিবেন না? 5,000 টাকা হাদিয়া আপনি দিবেন না। আপনি মুনাফিক। আপনি কি? কারণ মুনাফিক যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। একদিকে আপনি মিথ্যাবাদীও। মুনাফিকের আরেকটা চরিত্র কিন্তু কি? মিথ্যা বলা। কারণ আপনি বলেছেন দিবেন, আপনি দেন নাই, এটা হলো মিথ্যা কথা। কথা বলেন না কেন? এগুলো কিন্তু এখন বাংলাদেশে এগুলো হচ্ছে, আপনারা এগুলো খেয়াল করতে হবে। ইসলাম কিন্তু সস্তা জিনিস না, মুড়ির মোয়া না যে আপনার ইচ্ছে মতো আপনি গোলাবেন, ইচ্ছে মতো ভেঙে ফেলবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এবার মুনাফিক হইলে কি হবে? প্রথম কথা হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। ভয়ঙ্কর কথা না? তাহলে যারা মুনাফিক তারা রাসূলের উম্মত না। দৈন্তান নোয়াকার না। ঠিক আছে নি বানান? কথা কোন বানান ঠিক আছে? এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলে, এদিকে তাকান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিকি করব না। এবার আসেন,
সম্মানিত উপস্থিতি, আজকে দেখলাম একটা ভিডিও, বলবো নি না? আবার আপনারা আমার লগে শিখতে যাবেন। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার দুজনের আগে ইমান, তারপরে আমল, ঠিক নেই? এই বাচ্চারা, এই এবার তোমরা যেই কোন একজন আবার যে লম্বা দেখে একটা পাকা জিংলা চিবা নিয়ে আসো যাও। কাঁচা না পাকনা বেটা, কাঁচাটা বাড়ি দিলে ভেঙে যাবো, পাকনাটা সহজে ভাঙবে না। আমি কি বলি শোনেন যুবক ভাইরা, আমি কাউকে ভালো বা মন্দ বলার জন্য না, কাউকে ছোট বা বলার জন্য, বাস্তবতা। এদিকে দেখেন, বাংলাদেশে দুইটা প্রতীক আছে এখন বর্তমানে বিতর্কিত, নির্বাচনমুখী। কয়টা প্রতীক? দুইটা। কয়টা প্রতীক? দুইটা। আজকে আসার সময় দেখলাম আপনার অনলাইনে বলতেছে এক হুজুর, নাউজুবিল্লাহ কম, আরেকবার কম, আরেকবার কম। এই হুজুর কইতেছে এই দুই প্রতীকের মধ্যে যদি কেউ ভোট না দেয় তাহলে তারা মুসলমান না। আপনি একজন মুসলমান হিসেবে মানবেন? না। আরো জোরে বলেন, মানবেন? না। আমি ভোট দিব কি দিব না, কাকে দিব কাকে দিব না, এটা আমার ইখতিয়ার। আপনি আমাকে মুসলমান না হইলে তো আমি কাফের। কথা বলেন না কেন? মুসলমান না হইলে আমি কি? কাফের। আপনারা বলেন, আপনারা কি এই কথার সাথে একমত? না। এদেরকে চিনে রাখবেন। আর এদেরকে বলে দেই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কে কলঙ্কিত করে, ছোট করে তোমরা ক্ষমতা যেতে চাও? ক্ষমতা তো সহজ জিনিস না। কথা বলেন না কেন? এরা ক্ষমতায় গেছে না, এখনো নির্বাচনও হয় না, এখনো এখনই এরা যা শুরু করছে। আর এরা ক্ষমতায় আসলে কি করব আমার মাথায় ধরে না। এবার আসেন আরো ভয়ঙ্কর খবর। আজকে সিরাজগঞ্জের আপনার এক কি এমপি পদপ্রার্থী, এক প্রতীক, তিনি দাঁড়িপাল্লার পক্ষের লোক। কিসের লোক? দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তিনি। তার মানে এই দাঁড়িপাল্লা প্রতীক কার? কথা কন না কেন? কার? তারা জামাতে ইসলামী বলে। কি বলে? জামাতে ইসলামী বলে। তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। আচ্ছা, যদি গান থাকতো তারা কি বলতে পারতো সূর্য আমি ডাক দিলে দাঁড়াবে? নাউজুবিল্লাহ কর না। তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো রোজার পূজা এক? না। তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো যে মাজারে যাওয়া পূজা আর পূজায় যাওয়া জিয়ারত? নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করে তাদেরকে বলে পূজারি। তো তোমরা যদি ইয়াদ দেখলা পূজাত গেলা, উলঙ্গ নারীদেরকে দেখলা এবং ঢং ঢং মং মং করে একবারে সিরালাইছে মিয়া গীতা পইরা, ঠিক কেন বলেন? এগুলো আমার কথা না, অনলাইনে আছে, আমি অনলাইন থেকে দেখছি, তাদের সাথে আমি যাই নাই। এগুলো কি মুসলমানের চরিত্র হতে পারে? না। আজকে সিরাজগঞ্জে আপনার ভিডিওতে বলতেছে যারা দাড়িপাল্লাকে ভোট দিবে না এবং দাড়িপাল্লাকে সাপোর্ট দিবে না তারা মাহফিলে আসবে না। দাড়িপাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক? হোয়াই? এগুলো কি মুসলমানের কাজ? তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি? এই জন্য আমি তাদেরকে বলছি, আপনারা জামাত শিবির বলবেন, আপনারা জামাত ইসলামী বলবেন না। এবং আমার কাছে অবাক লাগে, তারা যখন এত বড় বড় গর্হিত কথাগুলো বলে, কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে, তাদের যারা সিনিয়র আছে, হাইকমান্ডে আছে, তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। মনে রাখবেন, যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেম টু সেম অপরাধী, ঠিক কিনা বলেন? আরে যারা বলেন, মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি এক? না। মুসলমানের আজান আর হিন্দুদের উলুদনি কি এক? না। ফেনীতে দেখলাম, এই ফেনীতে ও দাড়িপাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনীতে, সে বলতেছে কি জানেন? মসজিদে যদি রাজনীতির করা না যায়, মসজিদে আজান দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। একজন মুসলমান হিসেবে মানবেন আপনি? না। আমাদের কি ইমানকে বাঁচবে? এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? আরো জোরে বলেন না, থাকবে? সম্মানিত উপস্থিতি, এরা এখনো নির্বাচন হয় নাই, তারা নির্বাচনমুখী। আচ্ছা, ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু ক্ষমতা যায় কয়জন? সবাই তো স্বপ্ন দেখতেছে। আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না, ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো? আজকে আমাদের যুব সমাজ কোথায়? আর আমার কাছে অবাক লাগে, তারা যে বক্তব্যগুলো দেয় মানুষগুলো। আরেকটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন। এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম, সে নাকি ফয়জুল হক নেই, এই ফয়জুল হক, সে, আমি ভিডিও আছে আপনি অনলাইনে দেখবেন, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সে বলতেছে সারা জীবন সে পাপ করছে, পাপ কইরা বিড়ি খাইতে খাইতে যায় একজনকে বলবে
যে তুমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দাও, তাইলে তার সব গুনাহ মাফ। নাউজুবিল্লাহ কোন না। আরেকজনে কইতাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির চাইতেও বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন আমরা কোথায় যাব? সম্মানিত উপস্থিতি, মাথা খারাপ না? গতকালকে চট্টগ্রামে এক হাফজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে। বের করে মাদ্রাসা কোপাইয়া ভাঙ্গা সুইরা আল্লাহর ওলির খানকা টানকা ভাঙ্গা একবারে শেষ। আরে ভাই, তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই। ক্ষমতায় গেলে তোমরা কি করবা? জাতি তো বুঝে গেছে, জাতি তো চিনে গেছে। আবার আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে, দর্শক সারি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং। হুজুর সাথে সাথে বলছে নো, এটা কখনোই স্লিপ অফ টাং হতে পারে না, এটা তাদের চরিত্র। ঠিক কিনা বলেন? এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত? তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত, এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কেন? তারা বলতেছে জামাত যদি হেরে যায়, কোরআন হেরে যাবে। তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা আছে কৃষ্ণনন্দী, জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে। আপনি বলেন তাহলে কৃষ্ণনন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে? আরে যারা বলেন হেরে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের আমার, বাবার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই, আবার তারা একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে মহিলাদেরকে দিয়ে, কিন্তু এখন ঘরে ঘরে এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আবারও বলছি, আচ্ছা আমি বলি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা যেই কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি, দাদু ভাই, এই যে দাদু ভাই উনি রাইট কথা বলেছে ভাইজান, উনি খারাপ বলে নাই। এরপরে শোনেন, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১-এ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো যারা বলেন, এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোন। দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা, আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত। এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১-কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। দেখেরা বলে আমরা ৭১-কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১-কে ধারণ করে। ঢেকেরা বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে ২ দিনে ১০০টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন। আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন, কি দিয়ে?
আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দাদা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা এই আমার কথা শুনেন, আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ, আমাদের যারা প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, ছোট বাচ্চারা আছে, আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে, মানা থেকে দূরে রাখবো। তার কারণ এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না। আমরা ঈমান চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এদিকে তাকান, যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে, যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে। কথা বলেন না কেন? যেই পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে। আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব, সাজেস্ট করব, ভাই এটা অন্যায়, এটা নে কিও। যে মানবে সে লাকি, আর যে মানবে না সে ধ্বংস, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে, একটা মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে। কত মা পৃথিবীতে সন্তান আনার জন্য পৃথিবী থেকে চলে গেছে গেছে না? এই যে বাচ্চা প্রসব, এটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা। একটা মা ছাড়া এই কষ্টের খবর আর কেউ জানে না, এই কষ্টের ভাগ কাউকে দেওয়াও যায় না। এই সন্তানটা মায়ের সাথে বেয়াদবি করে। খেয়াল করেন বন্ধু, আপনি কিন্তু আজান দেন নাই, আপনি কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছেন। কথা বলে না কেন বন্ধু? বাচ্চাটার বয়স যখন 7 দিন হয়ে যায় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রাখো, পবিত্র একটা নাম রাখো। ছেলে বাবু যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও, আর মেয়ে বাবু যদি হয় রে 1 বছরের একটা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও। কয়টা বাবা মা, ও বন্ধু, কয়টা বাবা মা বলেন না? যাদের নাই সেটা হলো ভিন্ন কথা, গরিবের কিন্তু কোনো হুকুম নাই। গরিব তো খাইতেই পায় না, দিবি কি? ঠিক কিনা বলেন? গরিবের হিসাব তো আলাদা, কিন্তু যাদের ক্ষমতা আছে বন্ধু, কি আছে? গরিব তো ভাতে খাইতে পায় না বন্ধু, বিক্রি করে খায়, মানুষের কাছ থেকে খায়, সে কেমন করে বন্ধু আকিকা দিবে? কথা বলেন না কেন? যাদের সামর্থ্য আছে, মোল্লাবাড়ির মরহুম নুরু মিয়া ওয়াইফ নেই, নুরু মিয়া, শাহজালালের আব্বা শাহজালালের আব্বা 11:40 মারা গেছে। নুরু মিয়া 11:40 ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। এমন মৃত্যু আমাদের সবার আছে না নাই? মৃত্যুর কথা, এই যে আপনাদের কাছে আজকে শিক্ষা, দেখেন প্র্যাকটিক্যালি আপনাদের আমাদের মধ্যখান থেকে একজন মানুষ পৃথিবী থেকে চিরতরে চলে গেল না? আজকে কিন্তু সব বন্ধ, আজকে থেকে তার সবকিছু, এখন তার কবর। জীবনে যা কিছু করেছে সবকিছুর হিসাব নিকাশ এখন কবরে দিতে হবে। এই কবর আপনার আমার জন্য আছে না নাই? এই কবরে যেতে হবে, এই জন্যই আপনাদেরকে আজকে আলোচনা শুনতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আপনারা শুনতে চান কি চান না? এই নুরু মিয়া মারা গেছে, এখানে বসে আমরা সবাই মিলে দোয়া করব। আমি কিন্তু একজন মেহমান, মুসাফির, দোয়া করব আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা নুরু মিয়াকে এখন তো আর মাটি দেওয়া যাবে না, আমি ওয়াজটা শেষ করি, তারপর আপনারা যাবেন, দেখবেন, ওনার জন্য দোয়া করবেন, আমরাও আনুষ্ঠানিকভাবে দোয়া করে যাবো। রাজি আছেন তো? আমি কি ওয়াজটা একটু করব, এই বিষয়টা কি একটু আপনাদেরকে জানাবো? দরকার আছে না নাই? আপনারা শুনতে সবার রাজি আছেন তো? ও বন্ধু, বাবা মা সন্তানের 7 দিন নয় 7 বছর পার হয়ে গেল, এখনো আকিকা দেওয়ার খবর নাই, অথচ কিন্তু আপনার সামর্থ্য আছে। কথা বলেন না কেন? এদিকে তাকান, তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন কিনা বলেন? কথা বলেন না, আল্লাহর হুকুম অমান্য করেছেন কিনা? ও বন্ধু, এবার আমার দিকে তাকান রে।
এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা মা গো, তোমার যে বুকের ধন, কলিজা ছেঁড়া ধন তোমার, ও মা, তোমার এই সন্তানকে তুমি কমপক্ষে 2 বছর দুধ খাওয়াতে হবে। কয় বছর? এমন মা আছে বন্ধু, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। ও বন্ধু, বাচ্চাটাকে শুধু ফিটার খাওয়াইয়া বাঁচাইছে, কিন্তু দুধ খাওয়ায় নাই। আপনি আল্লাহর কথা মান্য করেছেন রে, আপনার কথা কেমনে শুনবে আপনার বাচ্চা? কথা বলেন না কেন? মায়ের মালিক কে? বাবার মালিক কে? সন্তানের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? ও বন্ধু, কোরআন থেকে প্রমাণ। আবার আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ, এই সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। কথা বলেন না কেন? তাহলে এবার আসেন বন্ধু, মা যখন বাচ্চাটাকে দুধ খাওয়াবে, বাবার কাজ হলো তুমি বাচ্চাটাকে কোনো নাফাক খাবার খাওয়াইও না। তার মানে হলো, বউকে তুমি হারাম, চুরি, ডাকাতে, সন্ত্রাসে, পিস্তল ঠেকিয়ে মানুষের জিনিস সম্পদ লুণ্ঠন করে খাওয়াইও না। খাবার থেকে মায়ের স্তরে দুধ আসবে, এই দুধ বাচ্চার পেটে যাবে, বাচ্চাটার বডিটা হারাম ভাবে বেড়ে উঠবে। কথা বলেন না কেন? আমার কথাকে বুঝতে পেরেছেন আপনারা? দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল বন্ধু 7 বছর। কত বছর? 7 বছর যখন হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। 7 বছর থেকে 8 বছর, 9 বছর, 10 বছরে পা রেখেছি। আমার রাসূল বলে দিলেন, তোমার বাচ্চাটা নামাজ না পড়লে তাকে হালকা পাতলা মাইর দাও। কি করো? এখনকার বাচ্চারে বাবা মা মারেনি, বাচ্চা মা বাবা তো মারে না, টিচাররা পর্যন্ত মারতে পারে না। টিচারকে বন্ধু মারতে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সন্তানের জন্মদাতা হলো বন্ধু বাবা মা রে, আর মানুষ গড়ার কারিগর হলো বন্ধু টিচার। আমি সবাইকে ভালো বলছি না, দুষ্ট কিছু আছে, এটা তো ব্যতিক্রম জিনিস। কিন্তু আমরা যে শিক্ষা অর্জন করেছি আমাদের ওস্তাদদের থেকে শিখেছি। আমাদের ওস্তাদরা ক্লাসে যখন ঢুকতো, ব্যাত নিয়ে ঢুকতো, কলিজাটা এমন এমন করতো, ভয়ে পড়াটা আগেই বন্ধু আদায় করে ফেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের কি সেই ফিলিংস আসেনি? আবার আসেন বন্ধু, দেখতে দেখতে বাচ্চাটা 10 বছর, 12 বছর, 15 বছরে পা দিল, ভালো মন্দ বুঝতে শিখলো, আগুন পানি বুঝতে শিখলো। তখনই আমার রাসূল বলেছে, বাবা বাবা গো, মা এবং বাবা আপনাদেরকে বলে দিতে চাই, সিদ্ধেশ্বরীর মানুষকে আজকে বলে দিতে চাই, আমার রাসূল তখনই বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন, হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো নবীর আহলে বাইতের মহব্বত। এই 2টা মহব্বত অর্জন করা তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াত শেখাও। আমার কথা কয় না? আপনার বাচ্চাকে আপনি নবীর প্রেম শিখেছেন নি? শিখান নাই, কারণ আপনি তো প্রেম জানেন না কেমনে করতে হয়। কথা কন না কেন? নবীকে কেমন করে মহব্বত করতে হবে, নবী যা যা বলেছে সব আমরা মানবো, নবী যা নিষেধ করেছে আমরা বর্জন করব। ঠিক কিনা বলে? নবীর আদর্শ আমাদের মধ্যে আনবো। ঠিক কিনা বলে? আমার নবী সবচেয়ে দামি নবী, সবচেয়ে বড় নবী, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। ঠিক কিনা বলে? জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটুখানি বন্ধু শেয়ার করতে চাই রে। আপনার ছেলেটা কি হয়ে গেল বন্ধু, আপনি কি পড়ান? নবীর প্রেম শিখাবেন, নবীর আহলে বাইতের প্রেম শিখাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন। এই শিক্ষার পাশাপাশি বন্ধু সন্তানকে নীতি নৈতিকতা শিখাতে হবে। কথা কয় না কেন? চাচা জেঠার সাথে, মুরব্বীদের সাথে কেমন ভাবে আচরণ করতে হয়, রাস্তাঘাটে চলতে কেমন করে চলতে হয়, এগুলো ধীরে 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 একটা একটা করে শিখাবেন। এই করতে করতে বন্ধু ছেলেটা বন্ধু বিবাহের উপযুক্ত হয়ে গেল, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেল। সময় যখন হবে রে, আপনি আপনার ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। আমার কথা কন না কেন? এখনকার আমাদের বাংলাদেশে আপনারা খবর কতটুকু রাখেন জানি না, এখন বর্তমানে বাংলাদেশে জিনা বেড়েই চলেছে, ব্যভিচার বেড়েই চলেছে। সবচেয়ে বড় বন্ধু ভয়ঙ্কর খবর, এখন বাংলাদেশে সমকামিতার মতো নষ্ট কাজ শুরু হয়ে গেছে, যেটা একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে যৌন চাহিদা মেটাবে। নাউজুবিল্লাহ বলেন না। যেটা লূত জাতির কাজ ছিল। কোন জাতির কাজ?
লজ্জাতির কাজ। একটা হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, আরেকটা হলো বন্ধু বাবা মা তাদের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে। আমার দিকে তাকান বন্ধু, আপনি মেয়েটাকে বিয়ে দিবেন, ছেলেটাকে বিয়ে করাবেন, বাবা মার দায়িত্ব কিন্তু কেমন করে বিয়ে দিবেন আমার দিকে তাকান। সন্তানকে কেমন, ছেলের জন্য কেমন বউ আনবেন, মেয়ের জন্য কেমন বর খুঁজবেন আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, মেয়ে যখন দেখতে যাবা, ওই যে আপনাদের ঘরে ঘরে অশান্তি আছে না নাই? শ্বশুর শাশুড়ি নির্যাতিত কিনা? বিশেষ করে দুষ্ট বউ যদি ঘরে থাকে রে, তার বোনটা তো চলে গেছে শ্বশুর বাড়ি। কোথায়? বোনটা চলে গেছে শ্বশুর বাড়ি। ভাইয়ের কাছ থেকে একটা ফোন ফেলে বোনটার কলিজাটা শান্ত হয়। শ্বশুর বাড়িতে বড় করে কথা বলতে পারে যে আমার ভাই সবসময় আমার খবর রাখে। কথা কন না কেন? এই দুষ্ট বউয়ের কারণে চতুর্দিকে বন্ধু ভয়ঙ্কর আগুন। এই আগুন থেকে আপনারা বাঁচতে হলে আজকে আমি ওয়াজ করে যাই, এইগুলো যদি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার জীবন বন্ধু ধন্য হয়ে যাবে। রাসূল বলেছেন, বউ দেখতে যাবা, কোনো সমস্যা নাই, সুন্দরী কিনা গিয়ে আগে দেখবা, বংশ মর্যাদা আছে কিনা সেটা দেখবা, টাকাওয়ালা কিনা আছে কিনা দেখবা, ধর্ম ধন আছে কিনা, তার মানে আল্লাহওয়ালা কিনা, ইসলাম সম্পর্কে সে গান আছে কিনা সেটাও দেখবা। রাসূল বলেছে, তুমি ধনীও পেলে না, সুন্দরীও পেলে না, কোন বংশগুলি মেয়েও পেলে না, তুমি পেয়েছো শুধু আল্লাহওয়ালা রে। রাসূল বলছেন, বাকি তিনটার প্রয়োজন নেই, এই আল্লাহওয়ালা মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো। রাসূল বলেছে, এই মেয়েটা যদি কালো হয়, এই মেয়েটা যদি খাটো হয়, এই মেয়েটা যদি বন্ধু কান কাটা হয়, অন্যের বাড়ির বাদী এবং দাসীও হয়, যদি মেয়েটা আল্লাহওয়ালা হয় রে, তুমি মেয়েটাকে তুমি ঘরে তুলে নিয়ে আসো।